আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা, ভারত বয়কট করব। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। বাংলাদেশের বর্ডারে ভারত সম্প্রদায় যে আগ্রাসন চালাচ্ছে, আপনাদের কি ভূমিকা? আপনারা বাংলাদেশে রুখে দাঁড়ান না। বাংলাদেশের মুসলিম সমাজ কোনো কিছু করলেই আপনারা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যা দেন। এখন ভারত বিরোধী কেন আপনারা জঙ্গি কেন লাগলেন? আমাদের হুমকি দিয়েছে। কি বলে হুমকি দিয়েছে? আপনাদের এখানে থাকতে হলে ইনভার্ট হইবে, চাঁদা দিতে হইবে, পায় না। এই কথা কে বলছে? উনি নিজে বলছে। এটা কি জঙ্গি হয়? হ্যাঁ, এটা কি জঙ্গি হয়? একজন হিন্দু জঙ্গির নাম বলেন, একজন হিন্দু জঙ্গির নাম বলেন। তাহলে মুসলিম মানে জঙ্গি? না না, আমি মুসলিম এই কথাটা কেউ বলে তাহলে জঙ্গি লেখছেন কেন? না না, এই কথা বলছে কেউ। জঙ্গি প্রশিক্ষক মানে কি? এই কথা কেউ বলছে। জঙ্গি লেখছেন কেন? এই কথা কেউ বলছে। জঙ্গি মানে কি? এই কথাটা কেউ বলছে। হ্যাঁ, আপনারা জঙ্গি ব্যানার লেখছেন। কেউ বলছে। ব্যানার লেখছেন, জঙ্গি মানে এই কি? কথা কেউ বলে না। জঙ্গি লেখছেন কেন? কেউ বলে না। আমি এই কোথায় জঙ্গি প্রশিক্ষক মানে কি? না, আমি কথা জঙ্গি লেখছেন কেন? আমি কথা বলতেছি। আর জঙ্গি মানে কি? আরে ভাই, আমি জঙ্গি মানে কি? আমার মুখে এই কথাটা শুনছেন। জঙ্গি ব্যানার লেখছেন কেন? আমি এই আপনি তো মানববন্ধনে আছেন। আমি কথা আপনি বলতেছি। একটা জঙ্গি বলছেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় বসবাস করতে চাই। কোন দেশ কি করলো কি না করলো সেটা আমার বিষয় না। আমরা বাংলাদেশে যাতে সুন্দর মতন বসবাস করতে পারি, এতটুকু আমাদের